গঙ্গাসাগরে ফের ভাঙন, একটু একটু করে সমুদ্র গর্ভে হারিয়ে যাচ্ছে দ্বীপ। সংকটে কপিলমুনির মন্দির, কি বলছেন স্থানীয়রা দেখুন। গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির চত্বরে ভাঙন রোধে একাধিকবার উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন। গত কয়েক বছরে বারবার ভাঙনের কবলে পড়ে সমুদ্র থেকে মন্দিরের দূরত্ব ক্রমশ কমেছে। এবার সেখানে নতুন আতঙ্ক। ফরাক্কা ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে একই সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। তার উপর অমাবস্যার কোটালের জেরে আরো জলস্তর বৃদ্ধির সম্ভাবনা। আর এই অবস্থায় কপিলমুনি মন্দির চত্বর প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সুন্দরবনের প্রত্যন্ত এই দ্বীপ চারিদিকে জলরাশি বেষ্টিত। প্রতিবার প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভাঙনের কবলে পড়ে একটু একটু করে শেষ হচ্ছে গঙ্গাসাগর, আর তাতেই ঘুম ছুটেছে এলাকাবাসীর। তাদের বক্তব্য, অন্যতম তীর্থক্ষেত্র গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির এইভাবেই একটু একটু করে ভাঙনের কবলে হারিয়ে যাচ্ছে। যদিও ভাঙন রুখতে একাধিকবার তৎপর হয়েছে রাজ্য প্রশাসন, কিন্তু সমস্ত পদক্ষেপ বিফলে যাচ্ছে বলেই দাবি স্থানীয়দের। সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে যায়। এমনকি কপিলমুনি মন্দিরের সামনে যে সমুদ্র বাঁধ রয়েছে সেখানেও ফাটল দেখা দিয়েছিল। স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু হলেও ফের নতুন দুর্যোগের পূর্বাভাস গঙ্গাসাগরের আকাশে, যা আরো চিন্তা বাড়িয়ে দিয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। স্থানীয়দের আশঙ্কা, যদি অমাবস্যা আর নিম্নচাপের জোড়া ফলা একসঙ্গে গঙ্গাসাগরে আঘাত হানে তাহলে তছনছ হয়ে যাবে এলাকা। সাগরের রুদ্রমূর্তির হাত থেকে এলাকাবাসী এবং কপিলমুনির মন্দিরকে রক্ষা করতে পারবে না মাটির নদী বাঁধ। তাই এখন থেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজন। যদিও রাজ্যের সেচ দপ্তরের পক্ষ থেকে গঙ্গাসাগরের বেশ কিছু জায়গায় স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র। তিনি বলেন, যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামত করার কাজ চলছে। দুর্বল মাটির নদী বাঁধের উপরেও আমরা নজর রাখছি এবং এই মুহূর্তে সাউগেরিতে কংক্রিটের যে নদী বাঁধ চলছে, যাতে প্রবল বর্ষণে যেন কোনো কারণে ভেঙে না যায়, সে ব্যাপারে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে। এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদী বাঁধ কিছুটা দুর্বল আছে, মুড়িগঙ্গায় ইরিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে। শুধু একটা মাত্র জায়গা নরহরিপুরের দোকান গোড়ার কাছে, ওখানে নদী বাঁধটা কিছুটা ধস নেমেছে, আমরা খবর পেয়েছি। আমরা জানিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, অতি সত্বর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা সবসময়ের জন্য প্রস্তুত এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে, প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার ক্ষমতা মানুষের নেই, তবু যা যা সাবধানতা অবলম্বন। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনের নদী বাঁধও মেরামত করার কাজ শুরু করেছে প্রশাসন, কিন্তু সেই মেরামতি নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজ্য সরকারকে কটাক্ষ করে বিজেপি নেতা অনুপ কুমার দাস বলেন, প্রতি বছর বর্ষার সময় নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়, কিন্তু এর স্থায়ী কোনো সমাধান হয় না। চিরকাল একই খেলা চলছে। ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে, সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে, যে কাজ ও কাজের সামিল। আমি বলছি, এই টাকা খাওয়া মারা, টিএমসি মানে টাকা মারা কোম্পানি, তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না। অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে, টাকা পেটে যাবে, ও কাজ হবে, আবার সামনে বছর কাজ পাবো। এই কাজই চলছে। এটাই গঙ্গাসাগরের ভবিতব্য। গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন। প্রতিবারই অমাবস্যা আর পূর্ণিমার কোটালে বৃদ্ধি পায় সমুদ্রের জলস্তর। সেই সময় ভাঙনের ভয়ে পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নেন স্থানীয় বাসিন্দারা। একরকম আতঙ্কের মধ্যেই দিন কাটে তাদের। কবে কাটবে আতঙ্ক, কবে তৈরি হবে স্থায়ী নদী বাঁধ, আপাতত অপেক্ষায় গঙ্গাসাগর উপকূল এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।